তুমি না প্লিজ তোমার ওয়াইফকে তাড়াতাড়ি ডিভোর্সটা দাও। সাজিদ, সাজিদের সাথে এই মেয়েটাকে আমাদের বেডরুমে? আরে বাবা ডিভোর্স তো দিব, কিন্তু সব কিছুর জন্য তো একটা প্রসেস দরকার নাকি? প্ল্যান করছি, প্ল্যান মোতাবেক আগাবো, কোনো চিন্তা করো না। আমি আর ওয়েট করতে পারছি না, তোমার ওয়াইফকে প্লিজ তাড়াতাড়ি ডিভোর্স দাও। আমার আর ভালো লাগছে না এরকম লুকিয়ে লুকিয়ে দেখা করা। হ্যালো, কোথায় আছো তুমি? কোথায় থাকি আমি এই টাইমে? অফিসে। ব্যস্ত কেন? না, আমি তো বাবা বাড়িতে আসছি, তোমাকে না খুব মিস করছিলাম, তাই তোমাকে কল দিছে। দেখো, মিস করার কোনো প্রশ্নই আসে না। কয়েকটা দিনের জন্য বাপের বাড়িতে গেছো, সবাইকে সময় দাও। আর তাছাড়া কিছুক্ষণ পরে আবার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, এখন কথা বলার সময় নেই, রাখছি। ফোন দেওয়ার আর সময় পায় না। একদম ঠিক আছে, আপত্ত যখনই কল দেবে ওকে এভাবেই বলবা। আরে বাবা, যত জলদি সম্ভব ওকে আমি ডিভোর্স তো দিবই, কিন্তু সব কিছু তো এত তাড়াহুড়ো করলে হয় না। যতদিন না পর্যন্ত সমস্ত প্রপার্টিজ আমার নিজের নামে করে নিতে পারছি, ততদিন পর্যন্ত আমি ওকে কিছুই বলতে পারবো না। একদম ঠিক। তবে একটা কথা কিন্তু মানতেই হবে, তুমি কিন্তু অনেক ভালো অ্যাক্টিং করো। বাহ, সত্যি আমার হাজবেন্ড সাজিদ অনেক ভালো অ্যাক্টিং করে। সাজিদ, তুমি তো অনেক ভালো অ্যাক্টিং করো, তোমার তো নাটকে কাজ করার কথা। তুমি এখানে কি করছো? মোনা, তুমি বাসায় এলে কিভাবে? তোমার সঙ্গে তো আমার এইমাত্র কথা হলো। তুমি তো বললে তুমি বাবার বাড়িতে, বাসায় কিভাবে? কিছু তো বুঝতে পারছি না। ও আচ্ছা, আমি কিভাবে আসছি? গাড়িতে করে, আমার গাড়িতে করে। কেন, কোনো ডাউট আছে নাকি? আরে না না, তুমি ভুল শুনেছো। তোমাকে আমি কেন সরাবো? ও হচ্ছে আমার একটা ফ্রেন্ড, আমার বাসায় আসছিল কথা বলার জন্য, জাস্ট আড্ডা দিচ্ছিলাম, এর বেশি কিছুই না। ও, ইয়োর ফ্রেন্ড? হুম হুম, ওকে ফাইন, ফ্রেন্ড তো থাকতেই পারেন। আজকালকার জামানায় ছেলের মেয়ে ফ্রেন্ড থাকে, মেয়ের ছেলে ফ্রেন্ড থাকে, ইটস ওকে। বাট নিজেরই বেডরুমে মেয়ে ফ্রেন্ডকে নিজের পাশে বসিয়ে ফষ্টি নষ্টি, এটা কয়জন করে? হ্যাঁ, কয়জন করে এরকম ফষ্টি নষ্টি? হ্যাঁ, কি ভাবছো? কি ভাবছো? তুমি এখনো আমাকে যা কিছু বলবা আমি হাসি মুখে সব মেনে নিব, তাই না? না, এটা সম্ভব না। কেন জানো? কারণ আমি এই চোখ দিয়ে না সব কিছু দেখছি, আর কান দিয়ে সব কিছু শুনছি যে কিভাবে আমাকে সরানোর প্ল্যানিং হচ্ছে। তো বাই দ্য ওয়ে সাজিদ, আমাকে কবে কবে সরাচ্ছ বলো তো? মোনা, আমি অনেক বড় একটা ভুল করে ফেলছি মোনা। তুমি প্লিজ একটু বোঝার চেষ্টা করো, আমাকে মাফ করে দাও। আর তুমি তো জানো যে আমি কতটা তোমাকে ভালোবাসি, তাই না? একটা ভুল করে ফেলছি মোনা, আই এম সরি। আমি আর কখনো এমন করবো না মোনা। সাজিদ, আর একটা কথাও বললো না। হ্যাঁ, কি ভাবছো? কথার উপর কথা, কথার উপর কথা বলে বলে পাহাড় বানিয়ে আমাকে সে পাহাড়ে ধামাচাপা দিবে, তাই না? হ্যাঁ, এটা সম্ভব না। তোমার কথায় কিচ্ছু আর যায় আসবে না। কেন জানো? কারণ আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে না সব কিছু নিজের চোখে দেখছি, নিজের কানে শুনছি। সম্পত্তি, আমার সম্পত্তির জন্য তুমি আমাকে বিয়ে করছো। হুঁ, আর অথচ আমি কতটা বোকা, কতটা ভালোবেসে বিয়ে করছি, কতটা বিশ্বাস করি। আর আমার স্বামী কিনা আমার সম্পত্তির জন্য আমাকে বিয়ে করছে। আমি শুধুমাত্র বাবা বাড়িতে গিয়েছিলাম, 2 দিনও হয় নাই। আমি তোমাকে ছাড়া থাকতে পারি নাই, তোমাকে খুব মিস করতেছিলাম, তাই আমি চলে আসছি। ভাবছি যে বাসায় এসে খুব সুন্দর মতো করে তোমাকে সারপ্রাইজ দিব। বাট আমার কপালটা দেখো না, সারপ্রাইজ তো আমিই পেয়ে গেলাম। আসলে আমি বুঝতে পারিনি যে আমার হাজবেন্ড আমার জন্য এত বড় একটা সারপ্রাইজ রেডি করে রাখছে। থ্যাঙ্কস ফর দ্যাট। যাই হোক সাজিদ, এত কথা বলে লাভ নাই। ন্যাকমেবো তো তুমি জানো আমার দ্বারা সম্ভব না। তুমি যেহেতু আমার সাথে চিট করছোই, আর আমার সম্পত্তির জন্য তুমি আমাকে বিয়ে করছো, আর ওই সম্পত্তি তুমি হাতায় নিবা, এটা তুমি দুঃস্বপ্ন আর ভেবো না। চিট করছো না, তোমার কি শাস্তি হয় সেটা আমি মোনা দেখে নিব। তোমাকে এই মুহূর্তে না আমি আমার জীবন থেকে সরিয়ে ফেললাম। ডিভোর্সও পেয়ে যাবা, শুধু ডিভোর্সই না, স্ত্রী থাকা সত্ত্বেও তুমি অ্যাফেয়ার করছো, এইটার বিরুদ্ধে আমি যে মামলা করব তোমার নামে, জাস্ট তুমি চিন্তা করতে পারবে না। বাকি যে সারাটা জীবন আছে না, প্রেম করার সুযোগ পাবে না,
ওই থানায় যাবে আসবে যাবে আসবে, এইটাই তোমার হবে জীবন। আর শুধু এটাই না, যাবতীয় যত তোমার অ্যাকাউন্টস আছে, যত কার্ড আছে, সব ব্লক হয়ে যাবে। তারপর দেখবো তুমি তোমার এই প্রেমিকাকে নিয়ে কিভাবে ভালো থাকো। জাস্ট ওয়েট অ্যান্ড সি। মুনা মুনা